দেখছেন। ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় তৈরি হয়েছে সম্ভাবনা। এই চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার অবস্থান বদলেছেন। তিনি বলছেন এই ব্যাপারে এখন আর তার কোনো অমত নেই। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় আজ এই খবর প্রকাশিত হয়েছে। এপার ওপার ১৬২টি ছিটমহলের বাসিন্দাদের পুরনো সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যেত ২ বছর আগেই, যদি না মমতা বন্দ্যোপাধ্যায়, আসাম সরকার আর বিজেপি বাগড়া দিত। এখন বিজেপি ক্ষমতায় এসে সুর পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার অবস্থান বদলালেন। মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ছিটমহল বিনিময় করতে হলে ভারতকে তাদের সংবিধানে সংশোধনী আনতে হবে। ২০১০ সালে বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক সমঝোতা স্মারকে অঙ্গীকার করেছিলেন চুক্তি বাস্তবায়নের, কিন্তু তার সরকার সেটা করতে পারেনি বিরোধিতার মুখে। তবে এবার হয়তো মিটবে সব ঝামেলা। গত সপ্তাহের শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছেন ৬৫ বছর থেকে ঝুলে থাকা সমস্যা সমাধান হোক। চিঠিতে জানানো হয়েছে ছিটমহল বিনিময়ে নীতিগত আর কোনো আপত্তি নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। বৃহস্পতিবার কোচবিহারের জনসভায় রাজ্য সরকারের এই অবস্থান পরিবর্তনের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন অ্যাম্বাসেডর এম জমির। কথা বলছি তার সঙ্গে। জনাব জমির, আপনি জানেন যে ছিটমহল বিনিময় কেন্দ্রকে অনাপত্তির কথা জানিয়েছে পশ্চিমবাংলার রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান আসলে কেন পরিবর্তন করলেন? যদি তার অবস্থান পরিবর্তন না, মানে অবস্থানটি আজকের অবস্থানটি অনেক আগে থাকতো, তাহলে ছিটমহল নিয়ে যে সমস্যা সেটি ২ বছর আগেই সমাধান হয়ে যেতে পারত। আপনার কি মনে হয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান পরিবর্তন করলেন? জনাব জমির। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে সমস্যা, সমাধান, সংবিধান তিনটেই দন্তের স দিয়ে শুরু। এখন সমস্যা ছিল, সমাধান হচ্ছে, এবং সমাধান কল্পে ওখানকার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি পদক্ষেপ নিচ্ছেন। আমরা আশা আমরা ছাড়িনি কোনো দিন, কারণ এটা মুজিব ইন্দিরা চুক্তি ৭৪ সালে আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। পরবর্তীতে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ৭৪ সাল থেকে নিয়ে প্রায় ৪০ বছর হয়ে গেছে, সেটা পরে এখন হচ্ছে। শুভস্য শীঘ্রম যদিও কথা আছে, এখানে হয়নি, আগে হয়নি, এখনো হবে। তবে আমি আশা করব যে এর মাধ্যমে অন্য যে সকল সমস্যাগুলো এখনো বিরাজমান আছে, তিস্তা নদীর ব্যাপারে সমবন্টন, পানি বন্টন, এছাড়াও যে প্যারাট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, এসবের ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করবেন মোদী সরকার। এবং আমরা সহজে কিছুদিনের মধ্যেই দেখব যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও আশাব্যঞ্জক কিছু পরিস্থিতি সূচনা হবে। জনাব অ্যাম্বাসেডর জমির, আমরা আরেকটি বিষয় আপনাকে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে সমস্যা থাকলে সেটি সমাধান হবেই, এরকম একটা অবস্থা, কিন্তু ছিটমহলের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান পরিবর্তনের মাধ্যমে কি আমরা ধরে নিতে পারি যে তিস্তা বিষয়েও তিনি তার অবস্থান পাল্টাবেন? তিস্তার পানি বন্টনের ক্ষেত্রেও তিনি যে অবস্থান নিয়েছিলেন তার থেকে কিছুটা সরে আসবেন এবং বাংলাদেশের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের চুক্তির ক্ষেত্রে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবেন না, এটি কি আপনার মনে হচ্ছে? আমি মনে করি যে তিস্তা নদী পানির বন্টন ব্যাপারে, সেই প্রক্রিয়াগত ব্যাপারে যা কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা অবশ্যই নেওয়া হবে। এবং হয়তো ওনারা বলবেন যে নতুন হাইড্রোলজিক্যাল সার্ভে প্রয়োজন আছে, কিন্তু আমরাও এটা মনে রাখতে হবে যে সিকিম যেখানে কিনা তিস্তার যেখান থেকে এসছে সেখানে বেশ কিছু বাঁধ তৈরি হয়েছে, যার কারণে পানি কমে গেছে, হ্রাস পেয়েছে পানির ফ্লো। কিন্তু আমি মনে করি সব সমস্যার সমাধান হবে এবং সেই সমাধান কল্পে যা কিছু পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেটা দুই সরকারই গ্রহণ করবে। এটা আশাব্যঞ্জক ব্যাপার। এবং আমি মনে করি মোদী সরকার এসে তারা আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে সাপোর্ট দিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে দুই দলই মিলে চেষ্টা করবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে যা কিছু করণীয় তা করার। অ্যাম্বাসেডর জমির, আপনাকে অনেক ধন্যবাদ।